বন্ধুরা, আজকে আলোচনা করব গিটারে রিদম বাজানো নিয়ে। তোমরা যারা রিদম শেখো তারা কিভাবে শেখো? ডাউন ডাউন আপ আপ ডাউন, অথবা ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, এইভাবে শেখো। আমি কিন্তু এভাবে শেখানো নিয়ে বা এভাবে শেখা নিয়ে আমার কিন্তু এ ব্যাপারে একটু মতবিরোধ রয়েছে। কেন বলছি? একটা ব্যান্ডে ড্রামার কিন্তু রিদম সেকশনটার বেসমেন্ট নিয়ে কাজ করে। এখন একটা ড্রামার কিভাবে ড্রামস শেখে সেটা একটু জেনে নিই। ড্রামার যখন প্রথম ক্লাসে যায় তখন সে আগে কাউন্ট করতে শেখে। 1 2 3 4, অথবা 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 ENA 2 ENA, এভাবে কাউন্ট করতে শেখে। যত মাত্রার সে রিদম বাজাবে বা ড্রামসের বিট বাজাবে ঠিক সে তত মাত্রায় কাউন্ট করে। একটা ড্রামার যখন কাউন্ট করে করে বাজায় আর তুমি সে ড্রামারের সাথে কিন্তু একই তালেই বাজাচ্ছ, তার মানে তোমারও কাউন্ট জানাটা আবশ্যক। কেন আবশ্যক বলি? মনে করো তুমি কম্পোজিশন করতে যাচ্ছ, তোমাকে তোমার ড্রামার বন্ধু বলল, বন্ধু চল 8 মাত্রার এই গানটাতে আমরা 6 মাত্রায় একটা ব্রেক দিই, অথবা 5 মাত্রায় একটা ব্রেক দিই, এরপরে 2 মাত্রা অন্যভাবে বাজিয়ে আমরা আবারও 8 মাত্রাটা আগের মতো করেই বাজাবো। এখন তুমি তো শিখেছিলে ডাউন আপ করে করে, তুমি এখন কিভাবে গুনবে কোথায় 8 মাত্রা ছিল? তাহলে তোমাকে জানতে হবে 8 মাত্রা কিভাবে গুনতে হয়, 8 মাত্রা গুনে গুনে কিভাবে রিদম বাজাতে হয়। সেই কারণেই তোমাদের গুনে বাজানো শিখতে হবে। তোমাকে আজকে দেখাবো কিভাবে গুনে গুনে রিদম বাজাতে হয়। শুরু করছি। মনে করো তুমি একটা 4 মাত্রার রিদম বাজাবে, 4 মাত্রার একটা রিদম বাজাবে। তাহলে 4 মাত্রা বলতে বোঝাচ্ছে কি? 4টা কাউন্ট হবে, 1 2 3 4, এভাবে 4টা কাউন্ট হবে। আমি 4টা কাউন্টের নাম এখানটা লিখে দিচ্ছি, দেখো জিনিসটা। 1 2 3 4, আমি এখানটায় লিখে দিলাম 1 2 3 4। এবার দেখো আমি ঠিক এই জিনিসটাই আমার গিটারে কিভাবে বাজাবো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানটায় বাজাচ্ছি, আমি এখানটায় বাজাচ্ছি। দেখো 1 2 3 4, যখন 4টা পরপর কাউন্ট থাকে তখন বাজায় এভাবে করে। দেখো 1 2 3 4, সবাই কিন্তু এভাবেই বলে কাউন্ট করে বাজাও, 1 2 3 4 করে বাজাও। আমি ওভাবেই বাজাচ্ছি 1 2 3 4, দেন অন্য করে জাম্প করি, সি করে যাচ্ছি। মনে করো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আমি কিন্তু কাউন্ট করে করে যাচ্ছি। একটু আমার কাউন্টটা খেয়াল করে দেখো, একটা ছোট্ট ঝামেলা হচ্ছে কিংবা একটা ছোট্ট অপচয় হচ্ছে। অপচয়টা কি দেখো, আমি কিন্তু সি কর্ডটা ধরেছি, খেয়াল করো 1 2 3 4। তুমি যতবারই 1 2 3 4 কাউন্ট করছো প্রত্যেকবারই কিন্তু তুমি ডাউন স্ট্রোক করছো। 1 হাত তুলছো, 2 আবারও তুলছো, 3 তুলছো, 4 আবার তুলছো 1 বাজানোর জন্য। তাহলে তুমি যখনই 1 2 3 4 বাজাও তুমি একটা একটা করে কিন্তু আপ স্ট্রোক ওয়েস্ট করে আসছো। তোমাকে এখন করতে হবে কি, এই আপ স্ট্রোকটাকেই কাজে লাগাতে হবে। এবার দেখো আমি কিন্তু এটাকে কাজে লাগাচ্ছি। কিভাবে দেখো 1 2 3 4, প্রত্যেকটাই কিন্তু কাউন্টে কাউন্টে কাজে লাগছে। এখন এই যে কাউন্টটা করছি এবং কাউন্টটা কাজে লাগাচ্ছি তারও তো একটা কাউন্ট থাকা দরকার। আমি কিন্তু বলছিলাম 1 2, 1 এর পর কিছু গুনছি না, স্ট্রোক দিচ্ছি। তো এটার ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, সবাই যে ভুলটা করে, কেউ কেউ করে কি 1 2 3 এভাবে কাউন্ট করে, মানে খুব দ্রুত চলে আসে। সেজন্যে আপ স্ট্রোকটাকেও কাউন্টে রাখার জন্য আমি আরেকটা ছোট্ট নতুন করে একটা সময় যোগ করে নিচ্ছি আমার আগের সময়ের সাথে। খেয়াল করো, আমি 1 কে শেষ করব, মানে 1টা তখনই শেষ হয়, তাহলে আমি নাম দিলাম 1 এন্ড, 1 END, 1 এন্ড। এবার 2 কেও এন্ড করতে হবে না আপ স্ট্রোক দিয়ে, সেম কাহিনী করছি। দেখো 2 এন্ড, 3 কেও শেষ করি, 4 কেও শেষ করতে হবে, 4 এন্ড, শেষ করে দিলাম একেবারে। এখন দেখো আমি তাহলে কাউন্টটা কিভাবে পড়বো? এখন
1 end, 2 end, 3 end, 4 end, মানে আমি তালে তালে যাচ্ছি এবং 1 শেষ, 2 শেষ, 3 শেষ, 4 শেষ, এভাবে করে যাচ্ছি। তাহলে আমি কিভাবে বাজাবো কাউন্ট করে দেখো। সি কর্ডটায় ধরলাম, 1 end, 2 end, 3 end, 4 end, মানে 1 শেষ, 2 শেষ, 3 শেষ, 4 শেষ, মানে 4টাও শেষ করে দিলাম। এই এন্ড শব্দটাকে আমরা একটু ছোট করে পড়ি, এন্ড, আমরা এটাকে এন পড়ি, শুনতে অনেকটা এন্ডের মতোই শোনাবে। আমি ডিটা ফেলে দিলাম, 1 এন, এখান থেকেও ডিটা ফেলে দিয়ে আমি হাতেই মুছে দিচ্ছি, ডি ফেলে দিলাম, ইও ফেলে দিলাম, এখান থেকেও সেম কাহিনী, এখান থেকেও সেম কাহিনী। তখন কাউন্টটা কেমন দাঁড়ালো? 1 n, 2 n, 3 n, 4 n। বোঝার স্বার্থে আমি আর একটু পা গুলো লম্বা করে দিলাম, যাও। তখন কাউন্টটা কেমন হচ্ছে? 1 n, 2 n, 3 n, 4 n, এভাবে। দেখো আমি বাজাচ্ছি এখন, 1 n, 2 n, 3 n, 4 n, 1 n, 2 n, 3 n, 4 n, n, 2 n, 3 n, 4 n, 1 n, 2 n, 3 n, 4 n। হয়ে গেল, কাউন্টে চলে আসলো। এখন এটা হচ্ছে একটা 4 মাত্রার বেসিক কাউন্ট, এবং এখানে যে নোটটা ইউজ করেছি বা যে নোটটা বাজাচ্ছি এটা হচ্ছে 8 নোট। 8 নোট। কেন? প্রত্যেকটা কাউন্টে যাওয়া মানেই হচ্ছে কোয়ার্টার নোট, আর একটা কাউন্টে দুটো করে নোট বাজলে তখন সেটা হয়ে যাবে 8 নোট। তাহলে 8 8 8 8 8 নোট করে বাজালাম। এই জিনিসটাই হচ্ছে আমার 4 মাত্রার বেসিক রিদম। তাহলে একইভাবেই আমি যদি একটা 6 মাত্রার রিদম বাজাই, 4 4 এন এর পর 5 এন থাকবে, 6 এন থাকবে। আমি যদি 8 মাত্রার কোন রিদম বাজাই, তাহলে 1 থেকে 4, এরপর আবারও 1 থেকে 4, মানে হচ্ছে কি 5 থেকে 8, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and, এটা হচ্ছে যে কোনো মাত্রার বেসিকটা বোঝাচ্ছে, একদম বেসিকটাই। এবার আসা যাক, এই স্ট্রোক গুলোকে আমি একটু সিম্বলে রূপান্তর করি। আমরা যখনই সংখ্যা গণনা করব, 1 2 3 4 সংখ্যা বলবো, আমরা একটা স্ট্রোক কাউন্ট করব, তার নাম হচ্ছে ডাউন স্ট্রোক। আমি কিন্তু সংখ্যা গণনার সময় ডাউন স্ট্রোক দিচ্ছিলাম। আর যখন এন কাউন্ট করব তখন দেব আপ স্ট্রোক, আর এটা হচ্ছে আপ স্ট্রোক সিম্বল। ডাউন স্ট্রোক, আপ স্ট্রোক, সেম থিং, প্রত্যেকটাতে আমরা কপি করে দেই। ডাউন স্ট্রোক, আপ স্ট্রোক, ডাউন স্ট্রোক, আপ স্ট্রোক। আমার লেখা একটু বাঁকা হচ্ছে আমার বসে থাকার কারণে। আচ্ছা, তাহলে আমি আমার যে সংখ্যার কাউন্টটা ছিল সেটাকে আমরা সিম্বলে নিয়ে আসলাম, এবং পড়বো কিভাবে? 1 and 2 and 3 and 4 and, আর ডাউন আপ ব্যাপারটা আমার ভেতরে থাকবে। আমি কিভাবে ডাউন আপটা পড়বো? আমি যখনই এন পড়বো, 8 নোটের ক্ষেত্রে যখনই এন পড়বো, তখনই আমি করব কি, এটা ধরে নেব এটা আপ স্ট্রোক হবে, এবং যেটা নিউমেরিক কাউন্ট হবে সেটা অবভিয়াসলি ডাউন স্ট্রোক হবে। এবার খেয়াল করো, আমি উপর থেকে আমার কাউন্টটা মুছে দিচ্ছি, কাউন্টটা একেবারে মুছে দিলাম। কাউন্ট মুছে দেওয়ার পর আমি এখন সিম্বল দেখে বুঝবো কি কি লেখা আছে। 1 and 2 and 3 and 4 and, এটাই লেখা আছে। আমি এখন 1 and 2 and 3 and 4 কে আরো একবার কপি করে নিচ্ছি, খেয়াল করো। 1 and 2 and 3 and 4 and, আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি একটু এখন এখানটায় কাস্টমাইজ করব। আমি করব কি দেখো, 1 থেকে এনটা মুছে দেব, 2 থেকেও এনটা মুছে দেব, বাকিগুলো আগের মতোই থাকবে। তাহলে এন মুছে দেওয়ার মানে হচ্ছে কি, আমি যখন কাউন্ট করছিলাম ডান হাতে কিন্তু 1 and 2 and 3 and 4 and সেটাই ছিল, এখনো সেটাই থাকবে। তবে স্ট্রোক করার সময় আমরা এই স্ট্রোক গুলো গিটার স্ট্রিং এ লাগাবো না। তখন রিদম ক্যারেক্টারটা কেমন হয় সেটা একটু করে দেখি। আমরা আবারও বেসিক থেকে আসি। কি ছিল বেসিকে? 1 and 2 and 3 and 4 and, এটা ছিল। কিন্তু
আমার নতুন রিদমে 1 এবং 2 তে কোনো এন্ড নেই, তাহলে কিভাবে বাজবে? 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, তাহলে এখান থেকে এখানে আসার পর একই মাত্রার রিদম, কিন্তু ক্যারেক্টারটা একটু চেঞ্জ হয়ে গেল। আমি এই রিদমটা একটু ফাস্ট বাজাচ্ছি, তারপর এই রিদমটা ফাস্ট বাজিয়ে দেখাবো। খেয়াল করো, এটা ফাস্ট বাজাচ্ছি, আমি কয়েকটা কর্ড চেঞ্জ করে বাজাই, 1 and 2 and 3 and 4 and, এটা ছিল এই রিদমটার সাউন্ড। এখন এখানে যখন আসবো তখন আমি রিদমটা কিভাবে সাউন্ড করে দেখি একটু করে। চেঞ্জ হয়ে গেল, আগে ছিল আর এখন হলো। এটাই তাহলে 4 মাত্রার বেসিক রিদম থেকে আমরা কাস্টমাইজ করে একটা নতুন রিদম পেয়ে গেলাম। ক্লিয়ার? এটাও 4 মাত্রার রিদম। আর একটা মজার জিনিস খেয়াল করো, আমি এখন যেটা করব, আরো একটা কাউন্টই ফেলে দিলাম, পুরো কাউন্ট নেই করে দিলাম ওই জায়গাটাতে, সেখানে আমি লিখলাম ক্রস। ওখানটায় আর কোনো মাত্রা নেই, মাত্রা আছে কিন্তু কোনো স্ট্রোক নেই। তখন রিদমটা কেমন শোনায় একটু করে দেখি। 1 এ এন্ড নেই, 2 তে 2 এন্ড কোনোটাই নেই, 3 এন্ড 4 এন্ড দুটোই আছে, তখন কেমন হবে খেয়াল করো। আমি স্লো বাজাচ্ছি, 1 এন্ড নেই, 2 এন্ড কোনোটাই নেই, 3 এন্ড 4 এন্ড, এটাই কিন্তু 1 এন্ড 2 এন্ড 3 এন্ড 4 এন্ড। খেয়াল করে দেখো, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, বুঝতে পেরেছো? যেটা তোমরা পড়ার সময় পড়ো কি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, তোমরা যেটা এভাবে শেখো সেটা 4 মাত্রার একটা রিদম কিভাবে বাজে খেয়াল করো। এখন তোমাদের ড্রামার বন্ধু যদি বলে তোমাদেরকে, বন্ধু 3 নম্বরের স্ট্রোকটা অফ করে দেবো, মানে কিচ্ছু বাজাবে না, 4 নম্বর অফ করে, তখন কিভাবে বাজবে? সাপোজ 3 নম্বর বাজবে না, 4 নম্বর বাজবে, তাহলে 1 বাজবে, 2 বাজবে, 3 অফ হয়ে যাবে, 4 বাজবে, বাকটা 3 একটা কাট অফ দিব। খেয়াল করো, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, খেয়াল করে দেখো 1 2 3 4, তো ড্রামার করলে কি ওই জায়গাটা একটা অফ দিতে পারলো। বুঝতে পেরেছো ব্যাপারটা? অর্থাৎ তোমাকে কাউন্টটা জানতে হবে। তুমি যখন টোটাল বাজাবে, কোনো কিছু ক্রিয়েট করতে যাবে, কোন মাত্রায় অফ দিচ্ছ, কোন মাত্রায় অন দিচ্ছ, নিজেরাই সেট করে নাও, নিজেরাই ক্রিয়েট করে নাও, মিউজিকে নতুনত্ব আসবে। তো এভাবে করেই 4 মাত্রার রিদমকে তোমরা আরো অনেকভাবে কাস্টমাইজ করতে পারো। আমি তো এখান থেকে ফেলে দিলাম 1 আর 2 2 ফেলে দিলাম, তোমরা চাইলে 3 4 ফেলতে পারো। ফেলে রিদমগুলো তোমরা নিজেরাই লেখো, তোমরা নিজের রিদমটা লিখে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। আমি এখান থেকে একটা রিদম ফেলে দিচ্ছি, মনে করো এখান থেকে ফেলে দিলাম, এখান থেকেও ফেলে দিলাম, তাহলে হয়ে গেল কি 1 and 2 তে 2 নেই, এন্ড আছে, 3 তে 3 নেই কিন্তু এন্ড আছে, 4 এন্ড আছে, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে খেয়াল করো। 1 and 2 and 3 and 4 and, মানে মেইন কাউন্ট গুলো আমি ফেলে দিচ্ছি, 1 and 2 and 3 and 4 and, আমি এই মাত্র রিদমটা বানালাম। আমি সেটা কিছুক্ষণ বাজালেই দেখবে শুনতে কেমন লাগে। দেখো এখানে বাজি শোনাচ্ছি, নতুন পুরো। এটাই তো মজা, তুমি নতুন করে রিদম বানাতে শেখো। 4টা মাত্রা লিখে নাও, এবার কপি করে নাও সেগুলোকে, সেখান থেকে কেটে কেটে দাও, কয়েকটা মাত্রা কেটে দাও, বা কোনো একটা এন কেটে দাও, বা 2 কেটে দাও, কেটে কেটে সাজিয়ে দেখো কেমন লাগে, তারপর তুমি বাজিয়ে দেখো কেমন লাগে। সাজানোর পর বাজালে আসলেই বাজাতে সুন্দর লাগবে, নতুন কিছু আসবে। এটাই হচ্ছে রিদমের বেসিক। প্র্যাকটিস করতে থাকো, সামনে রিদম ক্লাস আসছে, অনেক অনেক নতুন নতুন ট্রিক্স আসছে, প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক।